সর্বশেষ আজকে যেটা আমরা আলোচনা করব 50 নম্বরে যে বেদাতটি, সেটি হলো মুমূর্ষু ব্যক্তির উপরে সূরা ইয়াসিন পাঠ করা। আমরা বেদাতের মূলনীতির মতে 1 নম্বরে বলছি যে যেই হাদিসটির উপরে ভিত্তি করে আমলটা করা হবে, হাদিসটা সহিহ হইতে হবে। হাদিসটা যদি দঈফ হয় বা হাদিসটা জাল হয়, এটার উপরে ভিত্তি করে কোনো আমল গড়ে তোলা যাবে না। তবে এখানে সূরা ইয়াসিন পাঠ করার ব্যাপারে হাদিস আছে, মুসনাদে আহমদ, আবু দাউদ, নাসাইর মধ্যে হাদিস আছে, ইকরাউ আলা মাওতাকুম ইয়াসিন, কিন্তু এই হাদিসটা সর্বসম্মতভাবে দঈফ হাদিস হওয়ার কারণে এটার উপরে আমল করা যাবে না। যারা মনে করেন দঈফ হাদিসের উপরে আমল করা জায়েজ, কোনো আহলুল ইলম মনে করেন, তাদের মতে জায়েজ, কিন্তু জমহুর আহলুল ইলমদের মত হলো যে দঈফ হাদিস দিয়েও কোনো আলাদা আমল, সেটা সুন্নত হোক, মুস্তাহাব হোক, ইস্তেহসান হোক, আমল করা যাবে না। এজন্য মাইয়িত যখন মুমূর্ষু অবস্থায় যাবে, লাক্কিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেওয়া, তার সামনে তাওহীদের কালেমাগুলো উচ্চারণ করা, তার সামনে জিকির আজকার যেগুলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তারপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যাতে সে তাওহীদটা নিয়ে কবরে যেতে পারে। এই জন্য তাকে তাওহীদের কথা স্মরণ করায় দেওয়া, এটাই হলো মুমূর্ষু ব্যক্তির উপরে কর্তব্য। এর বাইরে যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এই জাতীয় কর্মকাণ্ড বেদাতের অন্তর্ভুক্ত।